দিল্লি পুলিশের বিরুদ্ধে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, কলঙ্কজনক, অপমানজনক, দেশবিরোধী, অসাংবিধানিক। এটা ভারতের সমস্ত বাংলাভাষী মানুষকে অপমান। তারা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না, যা হেয় প্রতিপন্ন করে এবং ভিত্তিকে নাড়িয়ে দেয়। আমরা অবিলম্বে দেশের বাঙালি বিরোধী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের আহ্বান জানাই। আপনাদের ক্ষমা চাইতে হবে, এই চিঠিটা প্রত্যাহার করতে হবে, আপনাদেরকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর নির্যাতনের অভিযোগে এবার নতুন মাত্রা যোগ হলো। এর আগে মালদার চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবারকে এমনকি শিশুপুত্রের ওপরে অত্যাচার করার অভিযোগ উঠেছিল দিল্লি পুলিশের বিরুদ্ধে। আর এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর নির্যাতনের অভিযোগ তুলে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে ভাষা আন্দোলন কর্মসূচি পালন করছে এরাজ্যের শাসক দল। এই আবহেই দিল্লি পুলিশের একটি চিঠিকে হাতিয়ার করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছে তৃণমূল। তাদের দাবি, দিল্লির লোধি কলোনি থানা থেকে বঙ্গভবনে এই চিঠি পাঠানো হয়েছে, যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে তৃণমূলের তরফে পোস্ট করা চিঠিতে দেখা যাচ্ছে, দিল্লির লোধি কলোনি থানার পুলিশ লিখেছে, বাংলাদেশি সন্দেহে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের পরিচয়পত্র সহ বেশ কিছু নথি বাংলাদেশি ভাষায় লেখা। তদন্তের স্বার্থে সেই বাংলাদেশি ভাষার নথিগুলি হিন্দি ও ইংরেজিতে অনুবাদের জন্য অনুবাদক প্রয়োজন। সেই অনুবাদকের জন্য দিল্লির বঙ্গভবনে এই চিঠি দিয়েছে দিল্লি পুলিশ। সেই চিঠি এক্স মাধ্যমে পোস্ট করে তৃণমূল লিখেছে, এটি কোনো ভুল নয়, এটি একটি পরিকল্পিত অপমান। বিশ্বব্যাপী 25 কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ভারতের 22টি সরকারি ভাষার মধ্যে বাংলাও স্বীকৃত ভাষা। এটিকে বাংলাদেশি বলা ইচ্ছাকৃত অপমান। বাংলাভাষীদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে এমনিতেই তপ্ত রাজ্য রাজনীতি, তাতে নতুন মাত্রা যোগ করল চিঠি বিতর্ক। এবিপি আনন্দ। বনগাঁয় জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি বিধায়ককে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তৃণমূল বিক্ষোভ করিয়েছে বক্তব্য অশোক কীর্তনিয়ার। পাল্টা অশোক কীর্তনিয়াকে ভোট পাখি বলে আক্রমণ তৃণমূলের। দিকে দিকে জমা জল, দুর্ভোগ তো আছেই, কোথাও আবার জমা জল কাটছে প্রাণও। আর এরই মধ্যে এবার জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি বিধায়ককে। রবিবার বনগাঁ পুরসভার 21 নম্বর ওয়ার্ডে যান বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। সেখানে তাকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। আমি বললাম যে স্যার আপনার সঙ্গে কিছু কথা আছে। উনি বললেন না, বলেন যা স্যার বাড়িতে বাড়িতে কথা, বাড়িতে কিসের কথা? কথা বলবো আমরা এখানে জলের মধ্যে আমরা সবাই রয়েছি। উনি আমাদের সঙ্গে তো বলা উচিত ছিল। ওরা কোনো এমএলএর দরকার নেই আমাদের। ভোটের সময় উনি এলেন, এসে এই জায়গাটা শিলান্যাস করে গেলেন যে আমাদের এই জায়গাটা আন্ডারগ্রাউন্ড করে দেবে। উনি কোনো কথা উত্তর দিচ্ছে না। হ্যাঁ, এবং উনি কি বলছে যে এটা আমার কাজ না, এমপির কাজ। বিক্ষোভের মুখে পড়ে পাল্টা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে আঙুল তোলেন বিজেপি বিধায়ক। তৃণমূলের গুন্ডা বাহিনী, এখানকার যিনি কাউন্সিলর, তিনি পাঠিয়েছে 4 জনকে। আজকে এই পরিবারটা সাধন দাসের পরিবার, তিনি ছিলেন 5 বারের কাউন্সিলর, তানার বউ ছিলেন 1 বারের, তানার ছেলে আসছেন 35 বছরের কাউন্সিলর। তাহলে আমার প্রশ্ন, কেন বনগাঁ 21 নম্বর ওয়ার্ডের মানুষ জলের তলায় থাকবে? এখন ভোট এসছে তাই উনি এসছেন ভোট পাখি। বিগত 4 বছর ওনাকে দেখা যায়নি, তাই মানুষ ক্ষোভ থাকবেই তো। উনি বাংলাদেশি, উনি বাংলাদেশ থেকে এসেছেন, তাই আমাদের ভৌগোলিক অবস্থা, ঢাকাপাড়া ভৌগোলিক অবস্থা উনি জানেন না, তাই উনি ভুল বকে চলে গেছেন। একদিকে যখন বনগাঁয় বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তখন উত্তর 24 পরগনারই গাইঘাটায় জমা জল নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবিতে পাঁচপোতা বাজারে রাস্তা অবরোধ করল তারা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।